বহুকাল পূর্বে রাজা বাদশারা ঘোড়া লালন পালন করতেন। যুদ্ধক্ষেত্রে ব্যাপক সহায়ক শক্তি হিসাবে ঘোড়ার ব্যবহার করা হতো। একসময় বন্য এই প্রাণীটি মানুষের প্রয়োজনীয় সঙ্গী হয়ে ওঠে। মোটর গাড়ি প্রচলনের আগে ঘোড়া স্থল পরিবহনের অন্যতম মাধ্যম ছিল। আগে ঘোড়া ধনীদের অধিকারে থাকলেও সেই গরু ঘোড়া রেখে ঘোড়া কেনা হলো আর মানুষ তার ঘোড়া দিয়ে প্রয়োজনে যে এখন চাষের কাজেও ওই চাষ ব্যবহার করা যায় করছেন। কিনা। আমি মাঠে দেশে আমার বাসায় দিই। এখনো এমন আমি বাসায় দিয়ে আমি অনেক অঞ্চল রয়েছে প্রায় যেখানে 80,000 ঘোড়ার টাকা গাড়ি টাকা প্রতি একমাত্র ভরসা। সিজনে বাসায় দিয়ে আমার কালীগঞ্জ আধা ভাই উপজেলার খাইতে দিই। আনন্দবাগ গ্রামের ধান তোলা, গোড়াকালী ৫৯,০০০ টাকা দিয়ে গাড়ি সহ সংসারের কাজ, ঘোড়া মাঠের কিনে কাজ, তিনি নাঙল চাষাবাদের উঠেছে। কাজে ব্যবহার করছেন। এই বিষয়ে আমি আলাপকালে কমে তিনি পাইনি বলেন, চাষে হিসাব করে দেখলাম যে আবার অনেক খরচ কম। এক ঘুরে দিতেলি লাগে হয়তো ৫ লিটার ৬ লিটার দিই, আর মাঠে খাওয়ালি লাগেই না। আমার খরচ মিনিটও কম, পয়সা আয় বেশি এটি অনেক বেশি, মানে ৪ লাখ টাকার গরু আর হয়তো ৬০,০০০ টাকার ঘোড়া। ঘোড়া তা গাড়ি মাড়ি শো করে কিনি জানি একেবারে সস্তায় আমার বহু উন্নতি এতে। কত আমার বহু উন্নতি। গাড়ি এবং ঘোড়া সহ কত টাকা নিয়ে পড়েছে খরচ? ৫৯,০০০ টাকা, ৫৯,০০০ টাকা ৩ বছর আগে কেনা এটা। ৩ বছর আগে কিনে। আহ, তোমার এক সিজনে তো আমার উঠে যায়, আরও ধান তুলি সে বাদ দিয়ে তুলি বাসাটি আমার এই সিজনেই প্রায় ৮০,০০০ টাকা ৭০,০০০ টাকা। তার মানে এলাকার লোকজনও স্বল্প খরচে তাদের ফসলাদি উঠায় নিতে পারছে। কম খরচে সব এক ঘুরে মারিয়ে যায়। সমস্ত মাঠে চুন মারি বাসায় দিয়ে নাঙল টাছে এক ঘুরে। আচ্ছা, এই ঘোড়া দিয়ে কি কি কাজ করা হয়? এই জমি চাষ ছাড়া কি কি কাজ করা ও হয়? নাঙল টাছা, ধান তোলা গাড়ি কি সমস্ত খরচ আমার এক ঘুরে মারিয়ে যায়। ১ বিঘা ধানের ভুঁই এই যে বাসায় দিতে কত টাকা ব্যয় হয় একজন কৃষকের? এক বিঘে বই বাসাইতে ৫০০ টাকা, ৫০০ টাকা। আর ২ ঘর বাসায় দেবো, ২ গড় করে বাসায় দেয়। শেষ হলে হয়তো বিঘে আচ্ছা, টাকা বাসায় দেয়, ফ্রেশ করে কায়দা করে দেয়। ও নাম ডাক ভালো। ওই ঘোড়া দিয়ে বাসায় দিতে হবে, গরু এখন চলেই না, গরু তো দেখে নেই। আচ্ছা, এর আগে তো গরু দিয়েও বাসায় দিয়া বা নাঙল চষায় কাজ করা হয়েছে। এই ঘোড়াতে ভালো লাগছে নাকি গরুই ভালো ছিল? গরু ওই আপনার ঘোড়াইটি ভালো, ঘোড়াইটি ভালো, ওর চাহিদা বেশি। মানুষজন ওই ঘোড়া ছাড়া বাসায় দিতে চায় না, ভালো পেয়েছে, ভালো সমান পেয়েছে, ভ্যাগ সমান করে দেয়, সব কিছু বেশি। ঘোড়ার করতে ওই গরুর করতে ঘোড়াই চাহিদা বেশি, অনেক অনেক বেশি। আমার যদি একটা গরু আছে, আমি যদি তো প্রায় চলেই না, ওই ঘোড়া ছাড়া বাসায় দেওয়া, তাহলে এর চাহিদাটা বেশি হবে। আমাদের এই মাঠে যত জমি আছে, একজনের গরু আছে মাত্র মনে হয় আমাদের মাঠে ৩ বিঘে তো ৪ বিঘে দিয়েছে, না পাইনি সেই লোক। তাছাড়া সব আমি দিই, আমার দিনই বেশি থাকে, আমার দিনই বেশি থাকে। সারা ও একদিন পরে দেবো, তা ঘোরা দিয়ে সারা বাসায় দেবো। আচ্ছা, তো এই ঘোড়া দিয়ে বাসা দিলে এই বাসা কি ভালো হয়? গরুর মতো সুন্দর হয়? গরু ভালো তো এখন তো সে কথা আমি বলবো, নিজের ভালো নিজে বলি তো মানে খারাপ কবে কবে যে লোক ওই বিছে খায় তাকে এই চেয়ে বেড়ায়। কীভাবে যত্ন করে বাসায় দিয়েছে, সমান হচ্ছে, কত সুন্দর উন্নতি। তাই তো তার চাহিদা বেশি। এখন নিজের গল্প নিজে যদি বলা হয়, এটি মাঝে খারাপ করে, খারাপ কবে তো ও বাবা, ও ঘোড়া বাসায় দিয়ে দিলে এরা বসে যায় পাবলিকের কাজ করে। পাবলিকের কৃষির দেখে অবস্থা কী জীবন দেয়। সেই বাপ নাঙলগুলো খেয়ে গেলো, সেই নাঙলটা চষতে দিই, গরু দেখে ব্যাংকে খেয়ে দিল, খেয়ে খেলতে ঘোড়ার কর্ম দেখে আমার এই ঘোড়া নিয়ে আসা। শালগুলো বাগুইতে দেখে বাসায় দিয়েছে, তার দেখলাম খুবই উন্নতি। বাড়ি এসে শুনলাম সবাই শিকার হচ্ছে না, পরে শিকার হইল। ঘোড়া আমরা জীবনে দেখিনি, আচ্ছা, ঘোড়া চাষ করবা। মানে বাগুটিয়ার ওই এলাকায় সব ঘোড়া দিয়েই হ্যাঁ, চাষাবাদের কাজ করে, তাই তো? শালগুয়াতে আপনার অনেক ঘোড়া, অনেক ঘোড়া দুটো চাষ করে, সব ভালো ভালো বাগুটিয়া শালকোপা থেকে দেখে এসে আর কি এটা নিজের ভিতরে আগ্রহ জন্মেছে ঘোড়া কেনার। হ্যাঁ, কিন্তু আমরা জায়গায় শুনলাম সব শিকার হইলো। আমার ভাই পরে কোনো কেন তাও অসুবিধা, চাষ করে খাবি সৌদি এই আরব দেশে বলে প্রতি বাড়ি বাড়ি ঘোড়া, তারা এই শখের দ্বারা কিছু বিঘে দেখে খাওয়াই দেয়। আর আমার মাঠে যে চাষ করে দেয়, সে চাষ তো বহু ব্যাপার, পেট পর্যন্ত তলিয়ে যাবে। তো ঘোড়া দিয়েছে, আল্লাহ তার কী শক্তি রেখেছে আমরাই কল্পনা করতে পারিনি। একই জিনিস আমরাই কল্পনা করতে পারছি না, কি জিনিস এক ঘোড়ার মধ্যে যা পেট পরে চলিয়ে যাবে জায়গায় জায়গায়। এই যে তারপর টেনে তুলে চলে যাবে। হ্যাঁ, আর আমি এখন যে জায়গায় বাসায় দিয়েছি, এই যে জায়গায় আমরা বাসায় দিয়েছি, এই জায়গায় পেট পর্যন্ত চলিয়ে যাচ্ছে। অর্থাৎ তার পাওয়ার টিলার আছে ভালো, সে পাওয়ার টিলার দিয়ে যোগের জায়গায় খুশিয়েছে, সেই দাঁড়িয়ে দিয়ে ফিরেছে, সেই পাটা নিয়ে এসেছিলো। আমাদের গাড়িতে হবে না, তোমার এই পেট পর তুলে যাচ্ছে, এই ঘুরে আমার বাসায় দিয়ে আসতে হবে। তার মানে ঘোড়া তার মালিককে কখনো ঠকায় না সে, তাই তো? না না, আর ওর মুখ তো
আর ওর মতো ঘোড়া বরবাদ হবে, মাঠে দাঁড়িয়ে হবে, আমার দিকে চলছে, আমার দিকে চলছে যাই হুকে ডাকে কি ওঠে, এত সতর্কতা জিনিসটাই বুঝতে পারলাম। আবার মাঝে মুখে শুনি ওই যারা ঘোড়া ই করে এটা বলে যে এটা পৌঁছে যাচ্ছ, এটা সব কিছু বলছি। তার কাছে ঘোড়া কিনলাম, আমি তার বললাম যে ভাই আমার এটা লোকনাগার অঞ্চলে ঘোড়া নেই, তা আমার এই শালকে বাইরে কিনে নিলাম। আর নলডাঙ্গা পর্যন্ত এসে কথা ভাই তোমার কাছে টাকা যখন আমি কিনে নিয়েছি, এই ঘোড়ায় বিজে গিয়েছে, আজকে তো আমার না, আজকে তো তোমার হয়ে গিয়েছে। আমার জীবনে কাজ করে খাওয়িয়েছে খুব ভালো ঘোড়া, এই জীবনে তোমার এই ঘোড়া তোমার বাড়ি চিনে, তোমার বাড়ি নিয়েছিল এই ঘোড়ায়। Love you more than words can say.